তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই নবী এসেছে, এই নবী যেমন তেমন নবী নয়, মক্কা থেকে মদিনার জমিনে চলে এসেছে। তালাআল বদরু আলাইনা, আমাদের উপর পরিপূর্ণ পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। বদর বলা হয় পূর্ণিমার চাঁদকে, কমর বলা হয় চাঁদকে। দেখেন তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, এমন ভাবে সুন্দর করে কবি বলেছে আমাদের উপর পরিপূর্ণ একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। অতঃপর আমাদের উপর ওয়াজিব হয়ে গেল ওই নবীর সম্মান করা, ওই নবীর জিকির করা, ওই নবীর সম্মান করা, ওই নবীর উপর দুরূদ পড়া। ওয়াজাবা শুকরু আলাইনা, এবং শুকরিয়া আদায় করা। মাদা লিল্লাহি দাই, এমন নবী পেয়ে শুকরিয়া আদায় করা দরকার। আমাদের উপর ওই নবীর শুকরিয়া আদায় করা, এবং যেই দয়াল আল্লাহ আমাদের কাছে বড় আদর করে মোহাব্বত করে এই নবীকে পাঠিয়েছে, তার শুকরিয়া আদায় করা আমাদের বড় ওয়াজিব হয়ে গেল। ও খুদা নে মর্তবা তুঝে কো দিয়া, না কিসি কো মিলে, না কিসি কো মিলা, না কিসি কো মিলে, না কিসি কো মিলা, के कलामे मज़ीद नहाइशाह, के कलामे मज़ीद नहाइशाह, तेरे शहरो कलामो बका की कसम, हे कलामे इलाही में शम्सो दुहा, तेरे चेहराए नूर फसा की कसम, कश्मे शब तारे मेरा ज़ेता, के हबीबे की जुल्फ़े दुता की कसम, हे कलामे इलाही में शम्सो दुहा। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, इन्नमल मुअमिनूना इख्वतुन फअस्लिहू बैना अखवैकुम वत्तकुल्लाह लअल्लकुम तुरहमून। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা মুমিন, যারা কলবের মধ্যে আমি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা দিয়ে বাসা বেঁধেছো, হে মুমিনগণ, তোমরা একে অপরের ভাই। এক মায়ের গর্ভ থেকে জন্ম লাভ করলে শুধু ভাই হয় না, এই ভাইয়ের মানে হলো, তাফসীর কারকগণ বলেন, এই ভাইয়ের মানে হলো ঈমানের খাতিরে বন্ধন। আপনিও ঈমানদার, আমিও ঈমানদার, পরিপূর্ণ মুমিন যখন হয়ে যাবে, মায়ের পেটের ভাইয়ের চাইতো উত্তম বন্ধনে আবদ্ধ হয়ে যায়। যখন কোন মুমিনকে দেখা পায় এমন মহব্বত প্রদর্শন করে, আমার আল্লাহ বলে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিন ভাই ভাই, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, হে আমার বান্দারা, তবে তোমরা একে অপরের মাঝখানে ঝগড়া বিবাদ
দ্বন্দ্ব লেগে গেলে এগুলো তোমরা একে অপরের পাশে দাঁড়িয়ে মীমাংসা করে দাও। বাবু তোমরা সুবহানাল্লাহ বলতে পারো না? বড় করে বলো তো, বড় করে বলো। এটা আরো আওয়াজ বাড়তে হবে, আবার বলি। আমার নবী বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো আমলনামার মিজানকে, পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। নবী গো, একবার সুবহানাল্লাহ বললে কতটুকু সওয়াব। আমার নবী বলেন আসমান থেকে জমিন পর্যন্ত যত পার্থক্য আছে ততটুকু সমপরিমাণ জায়গা সওয়াব দিয়ে ভরপুর করলে যতগুলো সওয়াব লাগবে, প্রয়োজন হবে, ততটুকু সওয়াব দিয়ে একবার সুবহানাল্লাহ বলার বদৌলতে আমার আল্লাহ আপনার আমলনামাকে ততটুকু সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। হে আমার বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহকে ভয় করো, তাকওয়ার মাধ্যমে এমন ভাবে ভয় করো। উম্মত, আমার রাসূল বলে গেলেন উম্মত এমন ভাবে বন্ধুত্ব করবা যেই বন্ধুত্ব আল্লাহর কারণে, যেই আবার শত্রুতামিও আল্লাহর কারণে। কাউকে ভালোবাসবে আল্লাহর কারণে, ঘৃণা করবে আল্লাহর কারণে। যে ব্যক্তি আল্লাহর পথে মধ্যে চলবে না তাকে তোমরা ঘৃণা করবা। আগে চেষ্টা করবা হেদায়েতের জন্য, পরে অন্য কথা। দুই ভাইয়ের মাঝে যখন দ্বন্দ্ব লেগে যাবে তোমরা একে অপরের সাথে মীমাংসা করে দাও। কেননা আল্লাহকে যদি ভয় করে তোমরা এইরকম দুইজন মুমিনের মধ্যে মীমাংসা করে দিতে পারো, আল্লাহ তোমাদেরকে অত্যন্ত দয়া করবেন। কি বলেছেন? দয়া করবেন, মায়া করবেন। লাআল্লাকুম তুরহামুন, আমার আল্লাহ তোমার উপর, তোমাদের উপর রহম করবে, এমন দয়া করবে। আমার রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিটা অবলম্বন করেছে। প্রথম ধাপে ভালোবাসার একে অপরের মাঝখানে মীমাংসা করে দিয়েছেন। কথা বুঝবেন? একে অপরের মাঝখানে আর তো আওয়াজ করেন না কেন? দ্বন্দ্ব যখন মুমিন দ্বন্দ্ব লাগছে, রাসূল পাক কি করে দিয়েছেন? মীমাংসা। আমরা তো এখন মীমাংসা করি না। কার ঘরে ঝগড়া লাগছে একটু আরো উখি মারি, ভালো করে দেখি, এদিকে বসে বসে আরো ফরিয়াদ করি, আরো লাগুক, মজবুত হয়ে লাগুক, ফেটে দিক, একজনের মাথা শেষ করে দিক, ধ্বংস হয়ে যাক। আমরা এই সমস্ত কথা বলি, অথচ শিক্ষাটা হচ্ছে মুমিন যখন ভুল বুঝাবুঝির কারণে দ্বন্দ্ব লেগে যাবে তখন তাদেরকে ঈমানের কথা বলে মীমাংসা করে দেওয়া রাসূল পাকের সুন্নাত। এখন দয়াল নবীজি এই আয়াত কারীমার মাধ্যমে প্রথম সময়ে তিনি মীমাংসা করা আরম্ভ করলেন। দ্বিতীয়বার আবার যখন আমার দয়াল নবী মীমাংসা করা আরম্ভ করলেন, ঐতিহ্যবাহী দুইটা গোত্র আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যুগ যুগ ধরে রক্তপাত চলে আসছিল। এক মহল্লার সাথে অপর মহল্লার মারামারি, দাঙ্গা হাঙ্গা লেগেছিল। এইবার আমার রাসূল তাদেরকে দেখে মীমাংসা করে দিলেন। তৃতীয়বার আমার রাসূল পাক মীমাংসা করলেন। মক্কা থেকে মদিনার জমিনে
যারা হিজরত করেছিল মুহাজির আর মদিনার মধ্যে যারা আনসার ছিল তাদের মাঝখানে মীমাংসা করেছেন। মীমাংসাটার মাধ্যমে এমন সুন্দর একটা ইতিহাস রচনা হয়ে গিয়েছে। আমার রাসূলের সাহাবায়ে কেরামদের মধ্যে এমন মহব্বত পয়দা হয়ে গেল আনসার এবং মুহাজিরদের মধ্যে, যারা মক্কা থেকে মদিনায় কি করেছেন? হিজরত করেছেন। আর যারা মদিনায় থেকে তাদেরকে কি করেছেন? সহযোগিতা করেছেন। এরা দেখেন একে অপরকে সহযোগিতাটা কতই গুরুত্বপূর্ণ। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছে ওদেরকে যদি মদিনার মানুষজন যদি মহব্বত না করতো তারা সেখানে স্থির হতে পারতো না। এখন সেটা বাস্তবায়ন করেছেন কে? আমার রাসূল পাক। বেশি কিছু করতে হয় না। যখনই তারা রাসূল পাককে দেখলো সঙ্গে সঙ্গে তারা দিওয়ানা হয়ে গেল। এই মানুষগুলো কৃপণ নাকি? সুবহানাল্লাহ বলবেন না? যখন দেখতে পেল নবীজিকে দেখতে পাওয়া মাত্র তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই নবী এসেছে, এই নবী যেমন তেমন নবী নয়, মক্কা থেকে মদিনার জমিনে চলে এসেছে। তালা আল বদরু আলাইনা, আমাদের উপর পরিপূর্ণ পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। বদর বলা হয় পূর্ণিমার চাঁদকে, কমর বলা হয় চাঁদকে। দেখেন তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, এমন ভাবে সুন্দর করে কবি বলেছে আমাদের উপর পরিপূর্ণ একটা পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। অতঃপর আমাদের উপর ওয়াজিব হয়ে গেল ওই নবীর সম্মান করা, ওই নবীর জিকির করা, ওই নবীর সম্মান করা, ওই নবীর উপর দুরূদ পড়া। ওয়াজাবা শুকরু আলাইনা, এবং শুকরিয়া আদায় করা। মাদা লিল্লাহি দাই, এমন নবী পেয়ে শুকরিয়া আদায় করা দরকার। আমাদের উপর ওই নবীর শুকরিয়া আদায় করা, এবং যেই দয়াল আল্লাহ আমাদের কাছে বড় আদর করে মহব্বত করে এই নবীকে পাঠিয়েছে তার শুকরিয়া আদায় করা আমাদের বড় ওয়াজিব হয়ে গেল। তাহলে এই মহব্বতটা রাসূল পাক দেখিয়ে দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে স্পষ্টভাবে তিন ধাপে। কথা খেয়াল করবেন। 3 নম্বর ধাপ হচ্ছে কার সাথে? মুহাজির এবং আনসারদের সাথে। মুহাজির এবং যারা মক্কা থেকে মদিনায় গেল এদের সাথে, এবং মদিনাতে যারা অবস্থান করতেছে এদের সাথে আমার দয়াল নবী ভালোবাসা হৃদ্যতা সৃষ্টি করে দিয়েছেন। এখন হৃদ্যতা ভালোবাসা কতটুকু ছিল এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস খান আছে। রাসূল পাকের সাহাবীদের মধ্যে অন্যতম একজন হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। আপনারা একটু খেয়াল করুন। নাম কি বললাম? এই বাবু তোমরা শিখো না একটু। নাম কি বললাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলেন নাম কি? দয়াল নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, যার উপাধি হলো খাদিমুর রাসূল। ছোট্ট কালে মায়ের ওসিয়তে নবীজির কদমে এসে দীর্ঘ 10 বছর পর্যন্ত দয়াল নবীর খেদমত করেছেন। খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের কাছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ আসলো। তার সাথে আমার রাসূল পাক হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা, তারা দুইজনের মধ্যে মুহাব্বত পয়দা করে দিলেন। মীমাংসা করে তাদের একে অপরের হৃদ্যতা ভালোবাসা সৃষ্টি করে দিলেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন,
মুমিন ভাই একই সূত্রে আমার দয়াল নবী গেঁথে দিয়েছেন। আব্দুর রহমান এবং হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তারা দুইজনের মধ্যে হৃদ্যতা যখন সৃষ্টি হলো, হযরত সাদ এমন একজন ব্যক্তি ছিলেন যিনি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি বলা হতো, বড় লোক ছিল। আপনার কি মনোযোগ আছে? সাদ ছিলেন অত্যন্ত ধনী লোক, বড় লোক। এইবার তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ওগো আমার ভাই, আপনি তো ঈমান এবং ভালোবাসার খাতিরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সম্পর্কের কারণে আপনি আমার ভাই, আমি আপনাকে কিছু উপহার দিতে চাই। বলে কি? আমি আপনাকে দিতে চাই আমার যতগুলো ধন সম্পদ আছে ওই ধন সম্পদ থেকে অর্ধেক আমি আপনার জন্য লিখে দিতে চাই। আমি এখানে ক্ষান্ত হব না। আমার দুটা স্ত্রী আছে, ওই দুই স্ত্রীর মধ্যে ও আব্দুর রহমান ইবনে আউফ, আপনি দেখেন আমার দুই স্ত্রীর মধ্যে কোন স্ত্রী আপনার সুন্দর লাগে? দুই স্ত্রী থেকে যে স্ত্রীটা আপনার সুন্দর লাগে ওই স্ত্রীটাকে আপনাকে দিয়ে দেব। আপনার পছন্দ হয়েছে বললে হয়ে গেল, আমি তাকে তালাক দিব। ইদ্যত পালন করার পরে আপনি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেবেন। এমন মহাব্বত, সমস্ত কিছু ভুলে গিয়ে শুধু ঈমানকে প্রাধান্য দিয়ে, ওগো আমার ভাই, নবীজি এমন মহাব্বত দিয়েছেন যেই মহাব্বতের কারণে আমার দোষ থেকে অর্ধেক দিয়ে দিলাম, আমার দুটা স্ত্রী থেকে একটা স্ত্রী দিয়ে দিলাম। আমার রাসূল পাক আসলেন, আব্দুর রহমান ঘটনা কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি একটি আনসার মহিলাকে শাদী করতে যাচ্ছি। আমার রাসূল বলেন, তো কি হয়েছে এখন? পরবর্তী কার্যক্রম কি? তুমি কি দিয়েছো তাকে মোহরানা হিসেবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন ধন সম্পদ নাই, আমি একটি খেজুরের বিচি পরিমাণ স্বর্ণ দিয়েছি, ছোট্ট এক টুকরা স্বর্ণ দিয়ে তার মোহরানা আদায় করেছি। এইবার আমার রাসূল বলে, ওগো আমার সাহাবীরে, তুমি শাদী করেছো, মোহরানা দিয়েছো, এইবার তোমার সাধ্য মোতাবেক একটি ছাগল জবে কর হলেও তুমি ওলিমার ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? আমরা তো বড় যাত্রা 500-1000 না হলে বিয়েতে যাই না, ঠিক না? বাবা আমি কথা বলবো, একটু খেয়াল করবেন। আপনারা জানলে বারবার তাকরার করবেন। আমরা বউ দেখতে যাই না, মানুষ একে বোঝাইতে না যায় নাকি ডাইরেক্ট বাঁধিল হয়ে যায়। যখন আমাদের সমাজের মধ্যে এগুলো প্রচলন আছে, বউ দেখতে গেলাম আমার ভাইয়ের জন্য, সেখানে ভাই যাওয়ার আগে গেলাম আমি, আমার বাবা, খালতো ভাই, চাচাতো ভাই, সবাইকে আগে বউ দেখতে পাঠালাম। এটা কি বাজারের গরু? বিয়ে করবে সে যাবে, তার মা যাবে, সর্বোচ্চ একটা বোন যাবে, তারা দেখবে। শরীয়ত সাপোর্ট করেন এরকম কোন ব্যক্তি সেই মহিলাকে দেখতে পারবে না। এখন প্রশ্ন আর একটা মাসালা, হুজুর বউ দেখতে গেলে তার সাথে তো এখনো আগ্রহ হয় নাই, আমার জন্য বউ দেখতে গেলাম, তাকে কি দেখতে পারবো? ইসলামী শরীয়ত জায়েজ দিয়েছেন, আপনি দেখতে পারবেন, তাকে আপনি দেখতে পারবেন। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানব জীবনে শান্তির জন্য বিবাহের যে পদ্ধতি সৃষ্টি করেছেন তার মধ্যে রাসূল পাক এই বিবাহ সম্পাদন করার পূর্বে 4টি জিনিস দেখতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন কোন মহিলাকে বিবাহ করতে যাবেন সর্বপ্রথম তার ধার্মিকতা দেখবেন, ধর্মের প্রতি তার ভালোবাসা কি আছে,
যেই মহিলা আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন, দাঁড়িয়ে দেখে যদি বলে বুড়া বুড়া লাগে, তাকে বিয়ে করব না, আপনি বলবেন তোমাকে সালাম, আমার দরকার নাই। নবীর মুহাব্বত যার ভিতরে নাই তার ঈমান, দাড়িকে যে মুহাব্বত করবে না, এরকম একটা মহিলা কেন, হাজার কোটি মহিলা আমার কদমে আসলেও আমি তাকে সঙ্গী বানাবো না। ঠিক কিনা? এক নাম্বার রাসূল পাক বলেন, তোমরা ধার্মিকতা দেখো, এমন মহিলা কি শাদী করবে যে ইসলাম ধর্মের আইন অনুশাসন সবকিছু মানবে, নামাজ পড়বে, কোরআন তিলাওয়াত করতে পারবে। দ্বিতীয় নাম্বার, তার মাল দেখো, অর্থাৎ ধন সম্পদ তোমার সাথে মিলছে কিনা। যদি তুমি একদম নিম্ন স্তরে চলে যাও, তোমার পরিবার থেকে কোটা দিয়ে মহিলাটাকে সারা জীবন পর্যন্ত জ্বালাবে। তার সৌন্দর্য দেখো, যাতে তোমার চোখ দ্বিতীয়বার অন্য কারো দিকে না যায়। তার সুন্দর দেখে দেখে তোমার জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিবে। তার বংশ দেখো, ভালো বংশের মেয়ে কিনা, তোমার বংশের সাথে মিলছে কিনা। এই চারটা জিনিস দেখে তোমরা কোন মহিলাকে শাদী করো। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ। তো বউ দেখতে গেলাম আমার জন্য, আমি গেলাম না, ভাইকে পাঠালাম। আমাদের এই সমাজের মধ্যে এগুলো আছে কিনা? মেয়ে দেখতে গেলে সর্বপ্রথম পাঠাই তালতো ভাই, খালতো ভাই, চাচতো ভাই, ফুফাতো ভাই, এদেরকে পাঠালেন। আবার গেলেন, এরপরে গেল, এরা পছন্দ হয়েছে বললে আবার গেল একদল মহিলার গাড়ি বুড়ি, একদম 4-5 জন মহিলা, চাচতো বোন, খালতো বোন, মামা, খালা, এই সবগুলো মিলে গেল। আবার গেল দুলা নিজে গেল। এতবার করে যে একটা মহিলা দেখতে হয়, মনে রাখবেন এগুলো কাউকে দরকার নাই। যত মানুষ যাবে ফিতনা বাড়বে। আপনার স্ত্রীকে আপনি পছন্দ করে আনবেন। সে কি বাজারের গরু যে তাকে একজন 4-5 জন 10 জন গিয়ে দেখতে হবে? এটা তো কোরবানির গরু নয় যে শেয়ার নিচ্ছেন, এটা তো একজনের জন্য বরাদ্দ। তার সুন্দর লেগেছে, তার ভালো লেগেছে, আম্মা আব্বার ভালো লেগেছে, ব্যাস শাদী মোবারক সম্পন্ন করা দরকার আছে। যৌতুক নিবেন না, যৌতুক মুক্ত থাকতে হবে। আমার রাসূল পাক বললেন, তুমি শাদী করছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তো একটা ছাগল হলেও নিয়ে জবাই করে ওলিমার ব্যবস্থা। এটাই সুন্নাত, বরযাত্রা সুন্নাত না, এটা হারাম। মনে রাখবেন ওগুলা। তো যে কথা বললাম, আমার রাসূল পাক ওসিয়ত করলেন কি, একটা ছাগল দিয়ে হলেও তুমি তোমার বাড়িতে একটা ওলিমার ব্যবস্থা করো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুমিন ভাই প্রত্যেক জিনিসের একটা স্বাদ আছে। তরি তরকারি বলেন, কাজকর্ম বলেন, কথা বলেন, প্রত্যেক কিছুর কি আছে? স্বাদ, তৃপ্তি, মজা একটা আছে। তো উম্মত, ঈমানের স্বাদ কি জানো? ঈমানের একটা স্বাদ আছে। ইয়া রাসূলুল্লাহ, ঈমানের স্বাদ কি? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আমার রাসূল বলে, উম্মত, ঈমানের 3টি স্বাদ আছে। যার ভিতরে এই 3টা জিনিস থাকবে, সে ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। এক নম্বরে আমার রাসূল বলে, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলে, উম্মত, তোমাদের ভিতরে যার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে পুরো কুল কায়নাতের চাইতে সব চাইতে বেশি মহব্বত করতে পারলো, এক নম্বরে যার ভিতরে পুরা কুল কায়নাতের ভালোবাসার চাইতে বেশি ভালোবাসা আল্লাহ এবং তার রাসূলের জন্য থাকবে, সে ব্যক্তি ঈমানের স্বাদ অনুভব করতে পারবে। কি থাকতে হবে? আল্লাহ এবং রাসূলের ভালোবাসা থাকলে সে ঈমানের মজা পাবে, নাইলে ঈমানের মজা এনে ফল মাত্র না তো হল বাড়ি ফেলেবেন, যুব্য কিনতে কিনতে যুব্য ঘুরে ফেলেবেন। হরাম রূপ কি লাইব এক নম্বর রাসূল হতে ঈমানের মজা পাবেন নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা বরাবর লাইবেন।
জাদুদ দরহার দুলাই না বলে হুদুদ দরহার জানত তুমি বেশি এবেলিয়ান আমরা বুঝিলে জানত তুমি বেশি প্রিয় এই পাশে নামাজ এই পাশে খেলাধুলা এই পাশে নাত রাসূল এই পাশে গান বাজনা আপনার অন্তর কোন দিক দিয়ে টেনে নিয়ে যাচ্ছে আপনাকে কোনটিকে আপনি প্রাধান্য দিচ্ছেন যদি মনে করছেন না আমি নাত রাসূলকে নিলাম তাহলে মনে করবেন আপনি জানের চাইতে বেশি রাসূল পাককে ভালোবেসেছেন যদি গান বাজনাকে নিলেন তখন দেখবেন না আপনি এখানে ঈমানদার হতে আপনি নামাজের টাইম হলো নামাজ পড়েন নাই খেলাধুলার মধ্যে গেলেন তার মানে আপনি ঈমানদার কারণ ঈমানদার তো রাসূল পাককে মুহাব্বত করে নামাজের দিকে যায় কথা বলেন ঠিক কিনা তখন আপনি ঈমানের স্বাদ পাবেন যদি রাসূল পাক এবং আল্লাহ তাআলার ভালোবাসা অটুট থাকে বরাবর থাকে তখন দেখবেন ঈমানের স্বাদ পাবেন সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মরণে নিদান কালে আমারি মরণে নিদান আসিও নবীজি আমার শিয়রে দয়া করিয়া দিয়েন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল বলে উম্মত দ্বিতীয় নম্বরের মধ্যে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যেই ব্যক্তি আল্লাহর কারণে মানুষকে ভালোবাসবে এবং আল্লাহর কারণে মানুষকে ঘৃণা করবে আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর কারণে আল্লাহর হুকুম আহকাম যার ভিতরে আছে যে মান্য করে তাকে ভালোবাসবেন আবার যে ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম মান্য করছেন না শরীয়তের বাইরে কদম রাখছে তার সাথে তোমরা হৃদ্যতা করিও না তার সাথে ভালোবাসা নয় তাকে আল্লাহর কারণে ঘৃণা করবা এটাকেই বলা হয় আল্লাহর কারণে ঘৃণা ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরের মধ্যে কি আমার রাসূল বলে যে ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়া তার কাছে আগুন নিক্ষিপ্ত হওয়ার মতো অপ্রিয় মনে হয় ঈমানের পথের মধ্যে আসার পরে কুফরের মধ্যে ফিরে যাওয়াটা অগ্নিকুণ্ডের মধ্যে নিজেকে ফেলে দেওয়ার শামিল মনে করে অপছন্দ করে অর্থাৎ কুফরিকে যেই আল্লাহর বান্দা ঘৃণা করে সেই পরিপূর্ণ ঈমানের স্বাদ পেয়ে যাবে নবীজির এবং আল্লাহ তাআলার ভালোবাসা এগুলো পাইলে তো আপনি দু হাতে চাইবেন কিন্তু আমার রাসূল দিবেন একদম পরিপূর্ণ করে वो खुदा ने मर्तबा तुझे को दिया ना किसी को मिला ना किसी को मिले ना किसी को मिले ना किसी को मिला এমন দেওয়া দিবে কোনো এগুলো কোন পরিমাণ আপনি বলতে পারবেন না আরো সুন্দর করে বলেছেন আমি একটা দাওয়াত দিব এজন্য আলা হযরতের কালামটা একটু একটু পড়ছি রাসূল পাকের কাছে চাইলে কি রকম সাইলো দামন সখীকে তামলো সাইলো দামন সখীকে তামলো कुछ
ना कुछ इनाम हो ही जाएगा, कुछ ना कुछ इनाम हो ही हाँ जाएगा, जाएगा हाँ जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा, शाद हर ना काम हो ही जाएगा। सुभान अल्लाह बोलबेन ना। ए रज़ा हर काम का एक वक्त है, ए रज़ा हर काम का एक वक्त है, दिल को भी आराम हो ही जाएगा, दिल को भी आराम हो ही जाएगा, हाँ जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा। আপনারা কষ্ট পেয়েছেন না? একটা দাওয়াত দিচ্ছি, আমার আলোচনা শেষ আজকের মতো। আপনাদের সাথে একটা ওয়াদা থাকতে হবে আমার সাথে। আমি ইনশাআল্লাহ আপনারা ভালোবাসা দেখিয়েছেন, চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। তবে শর্ত হচ্ছে আমাকে দূরত্ব ভাববেন না। আমি এখানে আসছি যতদিন আল্লাহ তাআলা হায়াতে পরাণে বাঁচিয়ে রাখে, রিজিক রাখে, থাকবো ইনশাআল্লাহ। কইতো আপনারা তো ইনশাআল্লাহ বলেন, আপনারা চান না মনে হয় না? ওই কারা কারা চান না হাত তোলেন তো। আমি তো বললাম কি, আমি বললাম যারা যারা চান না হাত তোল, যাও এটা হচ্ছে ভালোবাসা। আমি কি বলছি এটা শুনে নাই, মহব্বত নিয়ে। আপনারা কি চান আমি থাকবো? এটা আবার গণতন্ত্রের ভোট দিচ্ছে না, আমি ভালোবাসার ভোট। তো ভালোবাসা যদি দেখাতে চান আপনারা খুব দ্রুত চলে আসবেন মসজিদে। আজান দেওয়ার আগে আসার চেষ্টা করবেন, অন্তত আজান শেষ হতে এখানে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলবেন না? আসবেন তো? তাড়াতাড়ি চলে আসবেন। আপনাদের দেখলে আমার তো সুতরাং এই ভালোবাসা থাকতে হবে। আমি চেষ্টা করব মূল্যবান কিছু ওসিয়ত করার জন্য। আরেকটা হচ্ছে আমি থাকলে আপনারা মনে করবেন আমিও আপনাদের পরিবারের একজন সদস্য। ওই দূরত্ব ভাববেন না, হুজুর মনে হয় বড় আলেম হয়ে গিয়েছে, ওনার ধারে কাছে যেতে পারবো না, উনি এরকম, এটা ভাববেন না। আমি কারো সন্তান এখানে, কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো, কারো ছোট্ট একজন চাচুর মতো, এরকম মনে করবেন, কারো বন্ধুর মতো। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।